वितर में दुआ कुनुत पढ़ना भूल गया, सूरत पढ़कर रुकू में चला गया। यदि वितर नामाजे দোয়া কুনুত পড়তে ভুলে গেছে, সূরা ফাতিহা সূরা পড়ার পরে রুকুতে চলে গেছে, তো সেজদা সহু ওয়াজিব है। কি হবে? সো সেজদা ওয়াজিব হয়ে যাবে, क्योंकि दुआ कुनुत पढ़ना वाजिब है, दुआ कुनुत पढ़ा वाजिब। अलहम्दु पढ़कर 2 सूरतें या 3 सूरतें पढ़ गया, সূরা ফাতিহা পড়ার পরে দুটো সূরা বা 3টে সূরা একসঙ্গে যদি কেউ পড়ে যায় तो कुछ हरज नहीं, কোনো অসুবিধা এর জন্য নেই। और सजदा सहू वाजिब नहीं, सो सजदा वाजिब হবে না, क्योंकि कुरान के तूल करने का इख्तियार है। कुरान লম্বা করে পড়ার নিজের ব্যক্তিগত ব্যাপার। সে চাইলে 3 আয়াত পড়ে রুকু করতে পারে, সে চাইলে 10 আয়াত পড়ে রুকু করতে পারে, সে চাইলে একটা গোটা পড়ে পুরো সূরা পড়ে রুকু করতে পারে, সে চাইলে 5টা সূরা একসাথে করেও পড়ে রুকু করতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কোরআন যত পড়বে নামাজে তত ভালো, কোনো অসুবিধা নেই। তো সময় সাপেক্ষে, নামাজের সময় কম, ফজরের নামাজে 10 মিনিট টাইম বাকি আছে, তুমি যদি মনে করো আমি একটা বড় সূরা পড়বো দ্বিতীয় রাকাতে, তারপর আরও একটা বড় সূরা পড়বো, তাই নামাজের সময় সাপেক্ষ সময় দেখে লম্বা সূরা পড়তে পারে, इख्तियार। फ़र्ज़ नमाज में पिछली 2 रकात में या 1 रकात में सूरत मिलाई तो सजदा सहू वाजिब नहीं। फरज नामाजेर शेषेर 2 রাকাতে যদি বা সূরা ফাতিহা না পড়ে, 1 রাকাতে সূরা, फरज नमाज में पिछली 2 रकात में, फरजेर नामाजेर পিছনের 2 রাকাতে या 1 रकात में বা 1 রাকাতে सूरत मिलाई तो सजदा सहू वाजिब नहीं। যদি সূরা ফাতিহার সঙ্গে কোনো সূরা মিলিয়ে দেয় এর জন্য সেজদা ওয়াজিব হবে না, क्योंकि सूरत मिलाना वाजिब ना था। কারণ হলো এটাই যে ফরজ নামাজের শেষের 2 রাকাতে সূরা মিলানো ওয়াজিব নয়, সির্ফ সুন্নাত। সূরা ফাতিহা পড়া সুন্নাত, সূরা ফাতিহা না পড়লেও কোনো সেজদা সহু ওয়াজিব হবে না। আগে তো ছিল नमाज के अव्वल में सुबहानक अल्लाहुम्मा पढ़ना भूल गया। नामाज शुरू करे प्रथमे দোয়ায়ে সানা যেটা পড়ি আমরা সুবহানাক আল্লাহুম্মা, এটা যদি পড়তে কেউ ভুলে যায়, या रुकू में सुबहान रब्बियल आज़ीम नहीं पढ़ा, বা রুকুতে গিয়ে সুবহান রব্বিয়াল आज़ीम পড়লো না, या सजदा में सुबहान रब्बियल आला नहीं पढ़ा, বা সেজদায় গিয়ে যদি সুবহান রব্বিয়াল আলা না পড়ে, या रुकू से उठकर समी अल्लाहु लिमन हामिदा कहना याद ना रहा, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলতে যদি বা ভুলে যায়, মনে না থাকে, या নিয়ত বাঁধতে वक्त कंधे तक हाथ नहीं उठाया, নিয়ত করার সময় কাঁধ পর্যন্ত বা কান পর্যন্ত হাত তুলতে যদি বা ভুলে যায়, या आखिरी रकात में दुरूद शरीफ या दुआ नहीं पढ़ी, শেষ রাকাতে আত্তাহিয়াত পরে দরুদ শরীফ বা দোয়া মাসুরা যদি বা না পড়ে, यूं ही सलाम फेर दिया, এরকম অবস্থা যদি বা সালাম ফিরিয়ে দেয়, তো इन सब सूरतों में सजदा सहू वाजिब नहीं। এই সমস্ত অবস্থায় সেজদা ওয়াজিব হবে না, क्योंकि ये सब चीज़ें वाजिब नहीं थे, এই সমস্ত জিনিসগুলো ওয়াজিব নয়, যার জন্য সেজদা ওয়াজিব হবে না। फर्ज की दोनों पिछली रकातों में या 1 रकात में अलहम्दु पढ़ना भूल गया। फरज नामाजेर শেষের 2 রাকাতে বা 1 রাকাতে সূরা ফাতিহা পড়তে যদি কেউ ভুলে যায়, भूल गया, चुपके खड़ा रहकर रुकू में चला गया, चुपचाप দাঁড়িয়ে থেকে যদি রুকুতে চলে যায়, তো भी सजदा सहू वाजिब नहीं, তবুও তার জন্য সেজদা ওয়াজিব হবে না, क्योंकि पिछले 2 रकातों में अलहम्दु पढ़ना सिर्फ सुन्नत है। শেষের 2 রাকাতে अलहम्दु पढ़ा শুধু সুন্নত, अलहम्दु पढ़ा শুধু সুন্নত, वाजिब नয়। जिन चीज़ों को भूल कर करने से सजदा सहू वाजिब होता है, যে সমস্ত জিনিস নামাজের মধ্যে যদি ভুল করে হয়ে যায় তার কারণে সেজদা ওয়াজিব হয়, সেজদা ওয়াজিব হয়। अगर उनको कस्तन कोई करे तो सजदा सहू वाजिब नहीं।
যদি বা কেউ ওই সমস্ত ভুলগুলো জেনে বুঝে করে, নামাজের মধ্যে যে সমস্ত ভুল হয়ে গেলে সেজদা ওয়াজিব হয়ে যায়, সেই সমস্ত জিনিস যদি বা কেউ জেনে বুঝে করে, ভুলটা জেনে বুঝে করে, তার জন্য সেজদা ওয়াজিব হবে না, সেজদা ওয়াজিব হবে না। বলকে নামাজ ফিরসে পড়ে, নামাজ ফিরসে পড়ে, বরং কী করতে হবে, দ্বিতীয়বার নামাজ পড়তে হবে, সেজদা তার উপর ওয়াজিব হবে না। নামাজ কি করতে হবে, দ্বিতীয়বার পড়তে হবে। সেজদা সহু করে ভি, যদি বা জেনে বুঝে ভুল করার পরে যদি বা সেজদাও করে, তবুও সেজদা কবুল নেই। সেজদা সহু कर भी लिया तब भी नमाज नहीं होती, তবুও নামাজ হবে না। যদি নামাজে যে সমস্ত জিনিস করলে সেজদা ওয়াজিব হয়, সেই সমস্ত জিনিস যদি কেউ জেনে বুঝে করে আর করার পরে যদি সেজদাও করে, তার সেজদাও হবে না, नमाज फिर द्वितीयবার पढ़ते हैं। अगर आहिस्ता आवाज़ की नमाज में कोई शख्स खा इमाम हो या मुक्तदी, যদি আস্তে যে সমস্ত নামাজগুলো আস্তে পড়তে হয়, নামাজে সূরা কিরাত আস্তে পড়তে হয়, সেই সমস্ত জিনিস যদি বা কেউ জোরে পড়ে ফেলে, সেই ইমাম সাহেব হতে পারে বা একলা যেসব নামাজ পড়ে সেও হতে পারে, যদি বা কেউ জোরে পড়ে ফেলে, তা বুলंद आवाज़ से किरात की जाए, আস্তে পড়ার জায়গায় যদি বা জোরে আওয়াজে किरात पढ़े जाए, या बुलंद आवाज़ की नमाज में इमाम आहिस्ता आवाज़ से किरात करे, যদি বা যে সমস্ত নামাজে আওয়াজ জোরে করে কেরাত পড়তে হয়, সেই সমস্ত জায়গায় যদি বা ইমাম সাহেব আস্তে করে কেরাত করে, ভুল করে বা অজান্তে, তো उसको সেজদা সহু करना चाहिए। এই সমস্ত জায়গায় কী করতে হবে, সেজদা করা দরকার। हाँ, अगर आहिस्ता आवाज़ नमाज में बहुत थोड़ी बुलंद आवाज़ से की जाए, যদি বা আস্তে পড়ার জিনিস, নামাজের যে সমস্ত ওয়াক্তগুলো আস্তে পড়তে হয়, সেই সমস্ত সামান্য একটু আওয়াজে যদি পড়ে, जो नमाज सही होने के लिए काफ़ी ना हो, যেটা নামাজকে সহি হওয়ার জন্য যথেষ্ট নয়। মানে এর আগে বলা হয়েছিল যে নামাজ পড়বে তার জন্য প্রয়োজন হলো এতটা পরিমাণ জোরে পড়া সে যেন নিজে কানে শুনতে পায়, পরের লোকের শোনানোর জন্য, নিজে কানে শোনার মতো যেন সে এরকম আওয়াজে পড়ে বা এরকমভাবে পড়ে। তো সেরকম পড়তে গিয়ে হয়তো একটু যদি জোরে হয়ে যায়, সামান্য একটু যদি জোরে, আস্তে পড়ছে একটু সামান্য যদি জোরে হয়ে যায়, এর দ্বারা কি হবে, অসুবিধা হবে না। মাসালান 2-3 লফজ বুলंद आवाज़ से निकल जाए, যদি বা পড়তে গিয়ে আস্তে পড়তে গিয়ে বা 2-3টে শব্দ জোরে বের হয়ে গেছে মুখ দিয়ে, जहरी नमाज में इमाम आहिस्ता ऐसी किरात आहिस्ता पड़ जाए, বা যদি বা যে সমস্ত নামাজে জোরে জোরে কিরাত করতে হয় সে সমস্ত কোনো জায়গায় 2-3টে শব্দ আস্তে হয়ে গেল, তো সেজদা সহ লাজিম নেই, এর দ্বারা সেজদা লাজিম হবে না, নামাজ হয়ে যাবে।